শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টারমাইন্ড এবং গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী থাকলে আমাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশি নেতাদের শপথ গ্রহণে উপস্থিতি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও তা দেশের ভেতর। বুঝতে পারছেন? মোদি তো আসবে না। মোদি আসলে মোদির খবর আছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। উপদেষ্টা ছিল কয়দিন আগে, বলছে না সব চুক্তি বাতিল। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এরকম চুক্তি বাতিল হয়েছে আমার জানা নেই। এখন ওরা হচ্ছে এদের আবার গুরুরা দেশের বাইরে, ওরা শিখাইতেছে ভারত বিরোধী এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি এরা তৈরি করে রাখবে, যাতে সবসময় দেশ একটা ঝুঁকির মধ্যে থাকে। মোদি আসতে পারবে না। আচ্ছা বলেন, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বলবো যে ভারতীয় প্রধানমন্ত্রী আসতে পারবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী যাইতে পারবে না, এরকম পরিবেশ কখনো হয়েছে? হয়নি। কিন্তু এখন এরা এই সমস্ত গুলি করে একটা পরিস্থিতি তৈরি করবে। কথাগুলো আসলে আমি এটা উপলক্ষে বলছি না। আজকে জামাতের আমিরের বাসায় যাচ্ছে তারেক রহমান, তারপর যাবে নাহিদ ইসলামের বাসায়। হ্যাঁ, এটা সৌজন্য রক্ষার জন্য ভালো, দৃশ্য তো ভালো, কিন্তু মনে রাখতে হবে জামাত এবং এনসিপি এরা একই ডালে দুইটা ফুল, একই ডাল একটা, ফুল দুইটা। এরা এক এবং অভিন্ন। এরা বিএনপিকে শান্তি দেবে না, স্বস্তি দেবে না একদিনের জন্য। ইতিমধ্যে দেখছেন বিশ্ববিদ্যালয়ে কান পাতেন, দেখেন ওই মনে হইতেছে যে শেখ হাসিনার মতন 5ই আগস্ট দেখলাম একটা 5ই আগস্ট উড়াই দিছি, আর এগুলি তো কিছুই না। তারা মনে করতেছে, তারা যে দেখলাম পরিসংখ্যান যে কত, প্রথম আলোতেই দেখতেছি যে 50% ভোট পাইছে বিএনপি, আর তারা পাইছে 32%। তো এটা কোনো ব্যাপারই না, একেবারে কাছেই চলে আসছে। আর একটু চাপা দিলেই তো বিএনপি দৌড়ে ভাগবে। অর্থাৎ পরাজিত হয়েও তারা এখন তাদের এই অর্জনটাকেই মনে করতেছে বিজয়, আর একটু ধাক্কা দিলেই বিএনপি শেষ। এইরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে তৈরি হয়েছে। এই কারণে তারা বলছে না, এনসিপি বলছে না যে না না এটা তো শুধু নির্বাচনের কৌশলের জোট না, কৌশলের জোট না, এটা হচ্ছে অরিজিনাল জোট। এই জোটটা থাকবে এবং ওই এনসিপি, জামাত বলেন, আরো অন্যান্য আছে সহযোগী, সব মিলে একাত্ম হয়ে তারা একটা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে আপনি ওইদিকে যাবেন বলবে আওয়ামী দোসর, এদিকে যাবেন বলবে ভারতীয় দোসর। এই দোসর, আওয়ামী, ভারত, এই সমস্ত পুঁজি করে তারা দেশের সাধারণ মানুষকে খেপায় তুলবে। খেপায় আবার সেই ওই মববাজি, রাজপথে অশান্তি, এই পরিস্থিতি তৈরি করবে, পার্লামেন্ট কার্যকর হইতে দেবে না। এইটা আমি একেবারে নিশ্চিত যে এনসিপিকে একদম রাস্তায় নামায় দেবে তারা, জামাত। আর জামাত মাঝে মধ্যে আসবে এবং কালকে তো তারা প্রতিবাদ বিক্ষোভ করবে, বিভিন্ন জায়গায় সহিংসতা। গত 17 মাসে যে সহিংস ঘটনাগুলো ঘটছে এটার প্রতিবাদে তাদের কোনো কর্মসূচি নেই। আগুনে পুড়ায় দিল ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, এটার ব্যাপারে তাদের কর্মসূচি নাই। কর্মসূচি ওই যে হাদি ইস্যুটাকে জাগানোর চেষ্টা করবে। তারপরে এই যে গত কয়েকদিনে যে অথচ সহিংস পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপির আভ্যন্তরীণ, বিএনপি বনাম বিএনপির বিদ্রোহীরা, কিন্তু যেখানে দুই একটা জায়গায় যেখানে হয়েছে ওইগুলিকে ইস্যু করে তারা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। জানি না শপথ অনুষ্ঠান, সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে কিনা, সেটাও আমার সন্দেহ হচ্ছে।